ভাষা খিস্তি দিয়ে বলবে যে আমি এখানে তো বেঁচে তো থাকবো, আমি সন্দেশখালি বানিয়ে ছাড়বো পাড়াটাকে। এটা নীল চাঁদ দেব না, চুটকি। আমাকে থ্রেট করেনি, কিন্তু প্রশাসন তাকে বুঝিয়েছে অন্যরকম ভাষণ ওকে বলেছে যে না ওর উপরে হয়েছে শ্লীলতাহানি, এইভাবে কেসটাকে সাজিয়েছে। আজকে মেয়েটা মৃত্যুসজ্জায় লড়ালড়ি করছে। মূলত অভিযোগ এই যে এখানে একটি বইয়ের ধর্ষণ করা হয়েছে, আর এমনিতেও খুব সবাইকে থ্রেট দেখাতো। আমার বাড়ির সামনে রাতে 10-11টা অব্দি বসে থাকে, তা আমার স্বামী টোটো চালায়, বাইরে যায় তার চালাতে, আমি তো একা থাকি। আমার ওখানটায় দাঁড়িয়ে বসে বসে বলবে, সে ভাষা খিস্তি দিয়ে বলবে যে আমি এখানে তো বেঁচে তো থাকবো, আমি সন্দেশখালি বানিয়ে ছাড়বো পাড়াটাকে। এটা নীল চাঁদ দেব না, চুটকি। আমাকে থ্রেট করেনি, কিন্তু আমি তো সেই প্রতিবাদে গেছিলাম, তার জন্য আমাকে শোনাচ্ছে এইসব। আমি চাইছি ওর শাস্তি হোক, ওর শাস্তি হোক। নীল চাঁদ দেব না, তাই চাইছি যে ওকে তাড়াতাড়ি আগে গ্রেফতার করুন। আজকে আপনারা অবরোধটা কি কারণে? এই অপরাধটা হচ্ছে আমাদের পাড়ার একটা মেয়েকে নির্যাতন করা হয়েছে। আমাদের পাড়াতে এই মাঠটাতে দিনের পর দিন তাস মদ জুয়া সব হয়, দিনের পর দিন কন্টিনিউ হয়, কিন্তু আমার বাড়ির লোকের মধ্যে কোনো ইনভলভ নেই। আমার বাড়ির লোক বাইরে থাকে, উনি সার্ভিস করে, ঠিক আছে, কিন্তু আমার বাড়ির লোক মদ খায় না, গাঁজা খায় না, কিছুতে নাই। কিন্তু আমি চেয়েছিলাম আর 5টা বাড়ির বাচ্চারা ভালো থাকবে, বাড়ির আর 5টা ছেলে যাতে সুস্থ থাকে। আমি সেই জন্য আমাদের এই বেদরাপাড়া ঘুমটি থেকে আমাদের এই সরকারপাড়া অবধি কটা মহিলা আমি নিয়ে কাউন্সিলরের কাছে গিয়েছিলাম। কাউন্সিলর বলছে আমরা দেখেছি তোমাদের মাঠে এটা হয়। আপনাদের আজকে কিসের জন্য অবরোধ করলেন? একটা মেয়ের খুব খারাপ ভাবে খারাপ কাজ করেছে। কে করেছে? কারা করেছে? করেছে নীল চাঁদ দেব না, তারপরে আব্দুল শেখ, গোলাম শেখ, মন্টু শেখ আর রাজ শেখ, 5 জনে মিলে করেছে। মেয়েটা হসপিটাল ভর্তি আছে। আপনারা কি চাইছেন? বিচার চাচ্ছি আমরা। এরা আমাদেরও নাতি আছে, মেয়ে আছে, এরা মধ্যে এদের উপরও করে। বাচ্চা ভালোভাবে মাঠে নিয়ে যাবে, মাঠে বেলায় মারবে, চুয়া খেলে, রাস্তা দিয়ে সাইকেল নিয়ে মানুষ হাঁটতে পারে না, বাচ্চা মেয়েরা সিটি বাজাইবে, এদের অনেক অপমান করে মেয়েগুলারে। এইভাবে রাস্তায় না হয়, মাঠে না হয়, আমরা বিচার চাই। আপনারা এখন কি চাইছেন? বিচার চাচ্ছি, আমরা শাস্তি চাচ্ছি, আর শাস্তি হোক, শাস্তি দেন। কত বড় নেতা হয়ে গেছে, এত বড় অন্যায় করার পরেও কি করে ঘুরে বেড়াচ্ছে? এদের কেন কোনো শাস্তি হচ্ছে না?